দর্শক, আজকে মিয়ানমারের একটি আকর্ষণীয় রেসলিং খেলা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে। দেখতে পাচ্ছেন মেয়ে ও ছেলে উভয়ই তাদের একটি ঐতিহ্য সেটা প্রদর্শনী করছে জনগণের সামনে। এটা খেলার শুরুতে এই ঐতিহ্যটা মানুষকে দেখাইতে হয়, প্রদর্শনী করতে হয়। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন খেলাটি শুরু হয়ে গেছে। আজকে এই একটি মেয়ে 3টি পুরুষের সাথে লড়াই করবে। আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। অবশ্যই একটি আকর্ষণীয় খেলা এটাই। দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক, একটু সময় নিয়ে নিল, আবার রেসলিং শুরু। একে অপরকে হারিয়ে দেওয়ার চেষ্টা কিন্তু আপ্রাণ করে যাচ্ছে। দেখতে পাচ্ছেন ছেলেটি মেয়েটির পায়ে ধরে পরাস্ত করার চেষ্টা করছে, কিন্তু মেয়েটি খুবই চালাক, চতুর। এখানে ছেলেটির পা ধরে পুনরায় মাঝখানে নিয়ে কোমরে ধরে একদম পুতুলের মতো শায়েস্তা করছে। দেখতে পাচ্ছেন এখানে ছেলেটি একদম অসহায় বোধ এবং পা ধরে মেয়েটিকে পরাস্ত করার চেষ্টা, কিন্তু এইভাবে ছেলেটি পারবে না আশা করি। দেখতে পাচ্ছেন মেয়েটির পা ধরে উল্টিয়ে ফেলার চেষ্টা, কিন্তু মেয়েটিকে দেখা যাক, ও নো, আবার সেই দুটি পা ধরে চট করে ফেলে দিল নিচে। দেখতে পাচ্ছেন এবার ছেলেটি কি করছে, মেয়েটির কবল থেকে পালানোর চেষ্টা, আবার পুনরায় পা ধরে লুটিয়ে পড়েছে উভয়ই। মেয়েটি ছেলেটির পিঠের উপরে অলরেডি পড়ে আছে, মাথা ধরে ঠাসা, এবং দেখতে পাচ্ছেন এবার কোমরে ধরে ফেলেছে। দেখতে পাচ্ছেন মেয়েটি তার উপরে উঠে উল্টিয়ে মানে চিট করে ফেলানোর চেষ্টা করছে। দেখতে পাচ্ছেন সর্বশক্তি দিয়ে কি পিওর ব্যাঙের মতো উপচে পড়ে লাইন টাচ করে কোনো রকম বেঁচে গেল ছেলেটি। মেয়েটির কবল থেকে বাঁচা ইম্পসিবল। দেখতে পাচ্ছেন পুনরায় আম্পায়ার রেসলিং করা বা কুস্তি করার জন্য অনুমতি দিল। শুরু হয়ে গেছে সেকেন্ড রেসলিং। 3টি পুরুষের সাথে এই মহিলাটি খেলবে। এবার কিন্তু এই পুরুষকে পরাজিত করার আপ্রাণ চেষ্টা করছে। দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক, এবার ছেলেটি মেয়ের কোমরে ধরে উপরে তোলার চেষ্টা, এবং ইয়েস, কিন্তু পয়েন্ট পাবে না এখানে। দেখতে পাচ্ছেন কি সর্বশক্তি দিয়ে উল্টিয়ে দেওয়ার চেষ্টা, কিন্তু ব্যর্থ। মেয়েটি কিন্তু অনেক শক্তিশালী বলতে হবে, ছেলেটির চেয়ে লম্বাও বটে, কিন্তু এখানে ব্যর্থ ছেলেটি। কোনোভাবেই তাকে জিত করে ফেলাইতে পারতেছে না, এরকম ব্যর্থ ছেলেটি, ব্যর্থ। কিছুক্ষণের মধ্যে দ্বিতীয় জনের সাথে খেলা শুরু হবে। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি শুরু হয়ে যাওয়ার চেষ্টা। প্রথম পুরুষকে কিন্তু হারিয়ে দিয়েছে এই মেয়েটি। এখানে একটি লম্বা চোরা শটানদেহী পুরুষ এই মেয়েটির সাথে রেসলিং বা কুস্তি করবে। দেখতে পাচ্ছেন খেলা শুরু। অবশ্যই দেখা যাক এর কি কোনো বিপরীত অ্যাকশন দেখাতে পারবে এই ছেলেটি। শুরু থেকে আক্রমণে পরাস্ত হয়ে গেল মেয়েটি। কি করতে যাচ্ছে দেখুন প্রিয় দর্শক, নিশ্চয়ই ছেলেটি শক্তিশালী হবে বটে। এখানে মেয়েটি মনে হচ্ছে যেন পা ধরে বাঁচার চেষ্টা করছে, কিন্তু ব্যর্থ, পুরোপুরি ব্যর্থ। এখানে শক্তি কোনো কাজে লাগাতে পারছে না মেয়েটি। ছেলেটি কোমরে ধরে তাকে পরাস্ত করে ফেলেছে, আবার সে পায়। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এখানে ওয়াও, অল দ্য বেস্ট। ছেলেটিকে কোনোভাবেই পরাস্ত করতে পারছে না। এবার তুলে ফেলার চেষ্টা মেয়েটি। দেখতে পাচ্ছেন কি ওয়াও, না, সেখানে ক্রস করতে দেওয়া যাবে না। ছেলেটি চেষ্টা করেছিল, কিন্তু কোনোভাবে পেরে উঠতে পারেনি। আম্পায়ার তাদেরকে সুযোগ করে দিল পুনরায় রেসলিং করার জন্য। হাতাহাতি করছে। দেখতে পাচ্ছেন ছেলেটি আবার মেয়েটির পা ধরে ফেলে দিল, এবং ধস্তাধস্তি হচ্ছে। আবার আম্পায়ার
এবার ছেলেটিকে উইন করে দিল, দেখতে পাচ্ছেন মেয়েটি পরাস্ত। হয়তো আম্পায়ারকে বলে দিয়েছে আমি ব্যর্থ, আমি এই ছেলেটির সাথে পারবো না, কিন্তু আম্পায়ার বুঝে ছেলেটিকে উইন করে দিল। প্রিয় দর্শক, ওয়াও, চমৎকার একটি দৃশ্য আমি আপনাদেরকে দেখালাম। দেখতে পাচ্ছেন মেয়েটি একটি ছেলের সাথে হারলো, আর আগে একটি ছেলের সাথে জিতেছিল, আর একটি ছেলের সাথে খেলা হবে। প্রিয় দর্শক, আপনারা খেলাটি স্কিপ না করে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তৃতীয় নাম্বার পুরুষের সাথে আমি আজকে আপনাদেরকে খেলা দেখাচ্ছি পর্যায়ক্রমে। এই খেলাটি যদি মহিলা জিততে পারে তাহলে সে উইন পুরস্কৃত হবে অনেক টাকার খেলা। এখানে একটি জনপ্রিয় ফিলিপাইনের রেসলিং খেলা, কুস্তি খেলা। দেখতে পাচ্ছেন অলরেডি ছেলেটি মেয়েটির সাথে লড়াই শুরু করে দিয়েছে। কি ছেলেটি মনে হচ্ছে শুরু থেকেই মেয়েটিকে আক্রমণ করছে। দেখতে পাচ্ছেন কোমরে ধরে একদম মাটির সাথে লুটিয়ে পড়েছে উভয়ই, ছেলেটি মেয়েটির উপরে। দেখতে পাচ্ছেন মেয়েটিকে পরাস্ত করে ফেলবে এরকম একটি সিচুয়েশন তৈরি হয়ে গেছে। মেয়েটি শ্লান্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে কোনো রকম বাঁচার চেষ্টা, ছেলেটি কোনোভাবেই তাকে উঠতে দিচ্ছে না এবং অ্যাকশনে যাচ্ছে ছেলেটি। দেখতে পাচ্ছেন উল্টে এবার ইয়েস নো, কোনোভাবে চিট করে ফেলাইতে পারতেছে না, ছেলেটি চেষ্টা করছে আপ্রাণ। এখানে ছেলেটি জিতার একটি আশঙ্কা। আম্পায়ার বাঁশি ফু দিয়েছিল একটি বিরতির জন্য। বিরতির পর আবার খেলা শুরু হতে চলেছে। রেসলিং ফিলিপাইনের একটি জনপ্রিয় খেলা। এই খেলাটি বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, ভুটানে আস্তে আস্তে জনপ্রিয়তা পাচ্ছে। ভবিষ্যতে বাংলাদেশে এরকম খেলা হবে আমি আশাবাদী, যা ভারত পাকিস্তানও করতে পারে। দেখতে পাচ্ছেন চিট করে ফেলানোর চেষ্টা, এবারও ব্যর্থ ছেলেটি, এবার পারার সম্ভাবনা আছে। ওয়াও, চমৎকার, 1 পয়েন্ট অলরেডি ছেলেটি পাবে, কারণ একবার চিট করে ফেলাইতে পেরেছিল। এবার বাঁশি ফু দিয়েছে আম্পায়ার বিরতির জন্য। পুনরায় খেলা আবার শুরু হবে। দেখতে পাচ্ছেন প্রস্তুত দুজনই। ওয়াও, প্রিয় দর্শক, রেজাল্ট আসবে। দেখতে পাচ্ছেন আপনারা লড়াই শুরু হয়ে গেছে। এটাকে বলা যেতে পারে একটি ডগ ফাইট। আবার 2 পয়েন্ট পেয়ে ছেলেটি এগিয়ে এবং বিজয় সম্ভবত পেল। আম্পায়ার ইতিমধ্যে তাকে বিজয়ী বলে ঘোষণা করবে, আপনারা দেখতে পারবেন। তবে ভিডিওটি শেষ করার আগে আমার চ্যানেলকে একটি সাবস্ক্রাইব, ভিডিওটিতে একটি লাইক ও বেশি বেশি শেয়ার করবেন। হ্যান্ডশেক করে ফেলেছে অলরেডি মেয়েটি, চূড়ান্তভাবে পরাজিত হবে। এখানে মেয়েটি প্রাইজ মানি পাবে, ছেলেটিও পাবে। ধন্যবাদ সবাইকে।